ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে এসেছি। ব্লগটা ভেবেছিলাম প্রথমে শেয়ার করব না, তাই জন্য আমি কিছুই শেয়ার করিনি। কিন্তু আমি এসেছি হচ্ছে দুর্গাপুর, আর এখানে এসে যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটা হচ্ছে পার্ক প্রাইম। আর এখানে গার্ডেনিংটা এত ভালো যে আমার এত ভালো লাগলো, আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমরা একটা কাজে এসেছি, তো কাজ এখন সন্ধেবেলা কাজ হয়ে গেছে, আর আমরা এসেছিলাম হচ্ছে বাসে। তো শ্যামলী বাসে আর কি, আগে থেকে রিজার্ভ করা ছিল। গার্ডেনিংটা দেখো শুধু, একদম ছোট্ট ছোট্ট গাছগুলোকে এত সুন্দর করে এরা মেনটেন করেছে। এগুলো আমি প্রথমে ভেবেছিলাম পুরোটাই এরকম, না এটা টব। এই যে এক একটা টবে এক একটা গাছ দিয়ে ওরা এটাকে পুরো কভার করেছে, খুব সুন্দর করে করেছে। তো এই গার্ডেনিংটা দেখানোর জন্যই আমি তোমাদের সঙ্গে আর কি ভিডিওটা শেয়ার করছি। তার সঙ্গে রয়েছে এই সমস্ত গাছগুলো, আর শীতকাল বুঝতেই পারছো তো, প্রচুর ফুল ফুটে রয়েছে আর কি চারিদিকে। ওই দিকটা এখনও যাইনি, ওই দিকটাও যাবো, নিশ্চয়ই দেখাবো। আর ঠিক আমাদের হোটেলের সামনে রয়েছে একটা এত বড় শপিং মল, তো সেই শপিং মলটায় আমরা একটু যাবো, ঘুরে আসবো, দেখবো কেমন। আর এইদিকে রয়েছে সব বড় বড় গাছ, আর কার পার্কিংয়েরও একটা ভালো জায়গা। যারা গাড়িতে আসতে চাও তারা খুব সুন্দরভাবে এখানে কার পার্কিং করে থাকতে পারো। হোটেলটা বেশ ভালোই, মানে 2 বেডরুম, ছোট ছোট ঘর, আর যারা ডিলাক্স রুম চাও তাদের জন্য বড় ঘর। তো একদম পার্ক প্রাইম দুর্গাপুর। আর এখানে দেখো কত ফুল ফুটে রয়েছে, এটা হচ্ছে এন্ট্রেন্সটা। দুর্গাপুর শহরটা কিন্তু খুব পরিষ্কার, মানে আমি এলাম রাস্তা দিয়ে, আমার বেশ পরিষ্কার লেগেছে আর ভীষণ ভালো লেগেছে। তো চলো দেখি ওই শপিং মলটায় গিয়ে, ওখানে আবার যদি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা যায় নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আছি হচ্ছে তোমাদের প্রথমেই বললাম যেটা জাংশনের সামনে, ওই দিকটা হচ্ছে পিয়ারলেস গ্রুপের হোটেল, আর এইটা হচ্ছে শপিং কমপ্লেক্সটা যেটা বললাম যে শপিং মল, এটার নাম হচ্ছে জাংশন। আর শপিং কমপ্লেক্সের গায়ে একটা জিনিস দেখো কি না নেই, এই যে খাবারের দোকান, পর পর সব খাবারের দোকান, ঘুগনি, ফুচকা, আইসক্রিম, এখানে হচ্ছে মোমো, নুডলস, মানে স্ট্রিট ফুড যেটা হয়, রোল, ওদিকে হচ্ছে চপের দোকান, মানে নানা রকম ফিশ ফ্রাই ট্রাই এসবের দোকান। কিন্তু আমরা কিছু খাবো না, বিকজ আমরা একটা কাজে এসেছি, যদি পেট খারাপ হয়ে যায় খুব মুশকিলে পড়তে হবে আর কি। ওই কারণে আমরা হেঁটে হেঁটে আপাতত এইটাতেই যাচ্ছি। তো এইটা হচ্ছে মানে চিত্রটা আর কি, স্ট্রিট ফুড কাকে বলে, মানে লম্বা লাইন স্ট্রিট ফুডের। এসো, জানিস না তো, কিছু না জেনে তো কথা। এটা আমাদের সিটি সেন্টার 2তেও কিছুদিন আগে ছিল, কলকাতা সিটি সেন্টার 1 কথা বলছি। 1 বাইট টার্কিজ আইসক্রিম, যেটা নিয়ে আমরা খুব একটা বাচ্চাদের, বাহ ভালোই বেশ কমপ্লেক্সটা না। এখানে প্রচুর লোকজন এসছে, মানে সবাই হয়তো ঘুরতেই এসছে। এখানে একটা স্টেজ মতন করা রয়েছে, হয়তো কোনো অনুষ্ঠান হয়। তার সঙ্গে রয়েছে ফ্লুইস, পায়াসা, পাও ভাজি, কিছু বাদ নেই। এই জায়গাটা তো ভীষণই সুন্দর লাগছে। একটা ছোট পার্ক মতনও আছে, বাচ্চা কাচ্চা এলে বেশ ভালোই এনজয় করতে পারবে। এই গাড়িগুলোর একটা ভালো স্টোরি আছে, সেটা জন্য আমি ক্যামেরাটা অন করলাম। ছোটোবেলায় যখনই শাইনি কোনো শপিং সেন্টারে আসতো, সবার আগে ওর টার্গেট থাকতো গাড়ি চড়া, আর এই গাড়িগুলোর জন্য পাগল হয়ে যেত। সেই ছোটোবেলাকার গাড়িগুলো দেখে এখন বলছে মা আমি গাড়ি চড়বো। বেশ বড় শপিং মলটা, এখানে আমেরিকান টুরিস্টার থেকে শুরু করে
সব আছে, আর এই গাড়ি করে মোটামুটি পুরো শপিং সেন্টারটা ঘোরাও যাচ্ছে, বাচ্চারা ঘুরছে। টি জাংশন, এখানে ফিশ পা করার ছিল, তো এটার এক্সপিরিয়েন্স আমার কোনোদিন ছিল না। আজকে এখানে ঠিক আছে চলো একটু একটা ফিশ পা করে নিই। বেশ ভালোই লাগছে, বেশ আরাম লাগছে কিন্তু। বসে আছে, এই যে অনেকক্ষণ পরে রাজি হয়েছে, ও বলছে আমি বলবো। মোবাইলটা যদি জলে পড়ে যায় না, ঠাস করে একটা চড় মারবে, দেখবে। নাও আমরা খুঁজছি একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে হান্ডি বিরিয়ানি। এটা এসছে হচ্ছে রুটিটা, মানে ওই আটা দিয়ে যে মুখটা বাঁধা ছিল, সেটা পুরোটা আটাটাকে সরাচ্ছে এরকম। তারপরে আস্তে আস্তে হাঁড়ির প্লেটটা উঠলো, আর বেরিয়ে এলো হচ্ছে হান্ডি বিরিয়ানি। ওয়াও, লুকিং অ্যামেজিং। বিরিয়ানি পেলেই হলো, বিরিয়ানি হলেই হলো, খারাপ হোক ভালো হোক। মানে খারাপ করেনি জেনুইনলি। আমরা যে হোটেলটায় রয়েছি আর কি, তার ছবিটা দেখাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এটা হচ্ছে হোটেলটা। হোটেলটা খুবই সাজানো গোছানো। এখানে হচ্ছে তোমার বুফে সিস্টেম আছে আর কি, ব্রেকফাস্টের জন্য। আর তাছাড়া এই যে ওপরে রয়েছে এইরকম হোটেলটা দেখতে। আর এটা হচ্ছে রিসেপশন। এখানে ঘরগুলো বেশ মানে ভালো, বাট একটু ছোট লেগেছে আমার, কিন্তু ঠিক আছে, যাই হোক দুজনের পক্ষে একদমই ঠিকঠাক। আমরা যেদিন হোটেলে এসেছি সেদিন একটা বিয়ে বাড়ি ছিল, তো প্রচুর লোকজন এই হোটেলে এসছে। আর এটা হচ্ছে ওদের লিফটের জায়গাটা।